প্রযুক্তি প্লাসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা জাভাস্ক্রিপ্টে ডেটা টাইপ সম্পর্কে আলোচনা শুরু করছি। চলুন আমরা কোড এডিটরে চলে যাই। আমরা এখানে যেটি করছি, দুইটা ফাইল ক্রিয়েট করছি, HTML এবং জাভাস্ক্রিপ্ট। HTML এর সাথে জাভাস্ক্রিপ্ট ফাইলটা কানেক্ট করছি। চলুন আমরা জাভাস্ক্রিপ্ট ফাইলে আসি। এখন এখানে এসে আমরা প্রথমে একটু থিওরিটিক্যাল আলোচনা করব। তো তার জন্য আমরা একটু কমেন্ট করছি এখানে। ওকে, তো এই কমেন্টের মধ্যে আমরা আমাদের থিওরিটিক্যাল আলোচনাটুকু এখানে করতে চাই। তো প্রথমে আমরা শুরু করছি হচ্ছে ডাটা টাইপ। এই ডাটা টাইপ দুই প্রকার। তো প্রথমে আমরা এখানে লিখছি হচ্ছে প্রিমিটিভ ডাটা টাইপ, আর একটা হচ্ছে নন প্রিমিটিভ। ওকে, এখন এই প্রিমিটিভ ডাটা টাইপের মধ্যে কি কি আছে সেগুলো যদি আমরা একটু দেখি। এর মধ্যে আছে হচ্ছে নাম্বার, তারপরে আছে হচ্ছে স্ট্রিং, এরপর আছে হচ্ছে বুলিয়ান, তারপর আছে হচ্ছে নাল, তারপর আছে হচ্ছে আনডিফাইন, এরপর আছে হচ্ছে আনডিফাইনের পরে আমরা বলতে পারি হচ্ছে সিম্বল, আর সর্বশেষ আমরা বলতে পারি হচ্ছে বিগ ইন্টিজার। ওকে, এইবার নন প্রিমিটিভের ভিতরে গিয়ে আমরা যদি কয়েকটা লিখি, এর ভিতরে আছে হচ্ছে অবজেক্ট, তারপর আছে অ্যারে, এরপর আমরা বলতে পারি হচ্ছে ফাংশন। এটা কিন্তু অন কাইন্ড অফ অবজেক্ট। ওকে, তো সেই জন্য আমরা এখানে বলে দিতে পারি এটাও আমাদের নন প্রিমিটিভ। আচ্ছা, এইবার এখানে আমাদের আরও কিছু বিস্তারিত আলোচনা, যেমন প্রিমিটিভ ডেটা টাইপ কি বা এটা সম্পর্কে আমরা কি বলতে পারি। তো এই প্রিমিটিভ ডেটা টাইপ হচ্ছে আমাদের ইমিউটেবল বলতে কি বোঝায়? ইমিউটেবল বলতে বোঝায় যে এর ভ্যালু পরিবর্তন করা যায় না, কিন্তু নতুন ভ্যালু তৈরি করা যায়। ঠিক আছে, তো আমরা যদি এখানে এভাবে বলে দেই যে এটা হচ্ছে আমাদের ইমিউটেবল। ওকে, তো এখানে কি, যে এটাকে যদি আমরা বাংলায় লিখি তাহলে আমরা বলবো যে ভ্যালু পরিবর্তন করা যায় না। ঠিক আছে, এভাবে আমরা লিখে দিলাম। আর এটাকে আমরা বলতে পারি হচ্ছে মিউটেবল। ওকে, তো সেক্ষেত্রে আমরা এখানে বলতে পারি মিউটেবল। এইটার হচ্ছে ভ্যালু পরিবর্তন করা যায়। ঠিক আছে, তো সেই জন্য আমরা এখানে বলে দেই। ওকে, তো এই দুইটা লাইন আমরা এখানে লিখে দিলাম আমাদের বোঝার সুবিধার জন্য। ওকে, আমরা এবার এই প্রকারগুলোকে একটু বিস্তারিত আলোচনা করতে চাই। তো সেক্ষেত্রে চলুন, এই নাম্বারের মধ্যে কি কি আছে। নাম্বারের মধ্যে সাধারণত পূর্ণ সংখ্যা আছে আর ভগ্নাংশ আছে। তো ভগ্নাংশকে আমরা বলতে পারি হচ্ছে ফ্লোটিং পয়েন্ট বা ফ্লোটিং নাম্বার, এরকম করে আমরা বলতে পারি। তো সেক্ষেত্রে আমরা এখানে বলে দিলাম যে ফ্লোটিং পয়েন্ট। এরপর আমরা আসছি হচ্ছে স্ট্রিং হচ্ছে টেক্সট, বুলিয়ান হচ্ছে ইয়েস অর নো, অর্থাৎ হ্যাঁ অথবা না। তো সেগুলোকে আমরা বলতে পারি হচ্ছে ট্রু অর ফলস। নাল হচ্ছে একটা এমটি ভ্যালু। ওকে, তো এটা আমাদের মাঝে মাঝে প্রয়োজন হয়, যার কারণে আমরা এখানে নাল বলে একটা ডাটা টাইপ রাখছি। ওকে, এখন যেটা করতে পারি, আনডিফাইন কি জিনিস। আনডিফাইন হচ্ছে যে ডেটা টাইপে ভেরিয়েবলটাকে অ্যাসাইন করা হয়নি কিন্তু ডিক্লেয়ার করা হয়েছে। তো সেগুলোকে আমরা শর্টকাটে কি বলতে পারি, যে ভ্যালু নট অ্যাসাইন, এভাবে বলা যেতে পারে, ভ্যালু নট অ্যাসাইন। ওকে, আচ্ছা, এরপর সিম্বল কি জিনিস। সিম্বল হচ্ছে একটা ইউনিক আইডেন্টিফায়ার। আমরা যখন বিস্তারিত লিখব তখন আরও বুঝতে পারবো। তো আমি এখানে লিখে দিলাম হচ্ছে ইউনিক
আইডেন্টিফায়ার। বিগ ইন্টিজার কি জিনিস? তো বিগ ইন্টিজার হচ্ছে একটা লার্জ ইন্টিজার। তো এগুলোকে আমরা এভাবে বলতে পারি যে ভেরি লার্জ। আচ্ছা, এবার আমরা চলে আসি হচ্ছে পরবর্তী যে জিনিসগুলো আছে সেগুলোতে। তো প্রথমে আমরা যদি এখান থেকে একটু বলি যে আমাদের অবজেক্ট, অ্যারে, এই জিনিসগুলো কি, তো আমরা এগুলো একবারে হচ্ছে বিস্তারিত যখন উদাহরণ লিখব তখন আমরা এগুলো এখানে এক্সপ্যান্ড করব। এখন আমরা আবার প্রথম দিকে চলে যাই। তো মনে করুন যে আমরা যদি এই নাম্বারের এখানে একটা ডেটা বা একটা ভেরিয়েবলের মাধ্যমে দেখতে চাই, তো সেক্ষেত্রে কিভাবে আমরা এটা দেখতে পারি? তো আমরা এখানে লিখতে পারি এরকম করে যে এটা হচ্ছে একটা ভেরিয়েবল প্রাইস। এটার ভ্যালু আমরা সেট করতে পারি হচ্ছে, প্রথমে আমরা এভাবে সেট করতে পারি, অথবা আমরা এই ভ্যালুটা কি করতে পারি, ফ্লোটিং পয়েন্টে সেট করতে পারি। সেটা হতে পারে হচ্ছে 2, 3.5 এরকম। ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের ইন্টিজার, এটা হচ্ছে আমাদের ফ্লোটিং পয়েন্ট, দ্যাট মিন্স ভগ্নাংশ। আচ্ছা, এরপর আমরা স্ট্রিংয়ে আসি। স্ট্রিংয়ে এসে কিন্তু আমরা এখানে আমাদের আরও ভেরিয়েবল এখানে সুন্দর করে ডিক্লেয়ার করে উদাহরণ হিসেবে বুঝতে পারি। তো নেমের মধ্যে আমরা একটা টেক্সট টাইপের ডাটা টাইপ নিচ্ছি, হতে পারে সেটা হচ্ছে আমার নাম বা অন্য কোনো কিছু যেটা টেক্সট হতে হবে। আর বুলিয়ানের ভিতরে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এখানে একটা হ্যাঁ অথবা না এমন টাইপের ডেটা আমরা কিন্তু এখানে নিতে পারি। তো আমরা এখানে বললাম যে ইজ স্টুডেন্ট, এভাবে আমরা একটা ভেরিয়েবলের নামকরণ করলাম। এই পাশে এসে আমরা ভ্যালু দিতে পারি হয় ট্রু অথবা ফলস। ওকে, তো আমরা এখানে ট্রু রাখছি অথবা হচ্ছে ফলস রাখতে পারি। ওকে, তো প্রত্যেকটা লাইন আমাদের হচ্ছে সেমিকোলন দিয়ে শেষ করতে হবে, কারণ এই জিনিসগুলো এক্সাম্পল হিসেবে দেখছি এটা ঠিকই, কিন্তু এটা তো আমাদের একটা কোডিংয়ের একটা পার্ট, তাই না? ওকে, তো নালের ক্ষেত্রে আমরা যেটা করব যে আমরা এখানে বলে দিতে পারি যে অ্যামাউন্ট বলে একটা ভেরিয়েবল নিলাম, তার মান আমরা নাল সেট করলাম। নাল একটা ভ্যালু, কেমন ভ্যালু? এমটি ভ্যালু। এই এমটি একটা ফাঁকা ভ্যালু আমরা অ্যামাউন্টের সাথে বা অ্যামাউন্ট ভেরিয়েবলের মধ্যে আমরা অ্যাসাইন করছি। আচ্ছা, আনডিফাইন কি জিনিস? ওই যে একটু আগে বললাম যে এমন ডাটা যেটাকে ডিক্লেয়ার করা হয়েছে কিন্তু কোনো ভ্যালু অ্যাসাইন করা হয়নি। ঠিক আছে? এই যে এইরকম আমরা এখানে ইকুয়াল দিয়ে কোনো ভ্যালু অ্যাসাইন করিনি। আচ্ছা, এরপর আমরা এখানে এসে সিম্বলের একটা এক্সাম্পল নিতে পারি। সেটা হতে পারে এরকম যে আমরা কি নাম নিব, সে বলতে পারেন যে ইউনিক আইডি। ইউনিক আইডি এর মধ্যে আমরা একটা ইউনিক আইডি নিব। তো সেক্ষেত্রে এটা একটা অন্যরকম জিনিস। প্রথমে বলতে হয় যে এটা হচ্ছে সিম্বল হবে, তার ভেতরে এভাবে আমরা লিখতে পারি যে এইটা, এভাবে করা যেতে পারে। হ্যাঁ, আরও ব্যাপার স্যাপার আছে, আগামীতে আপনারা একটু অ্যাডভান্স দেখলে বুঝতে পারবেন। আর বিগ ইন্টিজার জিনিসটা কি, যে এটা হচ্ছে একটা বড় ধরনের নাম্বার হবে। তো আমরা সাধারণত এভাবে একটা ভেরিয়েবল নিলাম, নিয়ে এর ভিতরে আমরা এরকম করে বলে দিতে পারি, আবার এরকম করে নিলাম, আবার এরকম করে নিলাম, নিয়ে লাস্টে একটা এন দিয়ে দিচ্ছি। এভাবে মনে করেন যে একটা বিগ ইন্টিজার, অনেক বড় একটা নাম্বার কিন্তু আমরা এখানে নিয়ে নিতে পারি। তো এই সব জিনিসগুলোকে কিন্তু আমরা সুন্দর করে বুঝলাম। আপনি চাইলে এই জিনিসগুলোকে কমেন্টের বাইরে এসে লিখে আপনারা কনসোল লগে দেখতে পারেন এই ভ্যালুগুলোকে। ওকে, আচ্ছা, তো এইবার আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এই যে আমাদের যে মিউটেবল, ইমিউটেবল, এই জিনিসগুলো আমাদের দেখতে হবে। তার আগে আমরা আমাদের যে এখানে যে অবজেক্ট আছে এইগুলোকেও কিন্তু আমরা একটু বিস্তারিত আলোচনা করে আসতে পারি। তো অবজেক্ট কেমন জিনিস সেটা হচ্ছে যদি আমরা এখানে একটু লিখি, প্রথমেই আমরা বলতে পারি যে অবজেক্ট জিনিসটাকে আমরা সাধারণত সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখি, আর অ্যারে জিনিসগুলোকে আমরা হচ্ছে থার্ড ব্র্যাকেট দিয়ে লিখি। অ্যারে হচ্ছে মাল্টিপল ভ্যালু অ্যাকসেপ্ট করে এমন টাইপের একটা ভেরিয়েবল। তো প্রথমেই আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা অবজেক্টের একটা এক্সাম্পল দেখতে পারি। ঠিক আছে? তো চলুন, তো আমরা এখানে একটা ভেরিয়েবল নিচ্ছি, নাম নিচ্ছি হচ্ছে প্রোডাক্ট।
প্রোডাক্ট নাম নিলাম এবং এই যে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করছি এটার অর্থই হচ্ছে এটা একটা অবজেক্ট হয়ে গেল। অবজেক্টের মধ্যে কেমন থাকে, অবজেক্টের মধ্যে আমাদের দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে আমাদের ভ্যালু থাকে আর একটা হচ্ছে আমাদের প্যারামিটার থাকে। তো আমি এখানে নেম প্যারামিটার নিচ্ছি এবং নেম প্যারামিটার নিয়ে তার একটা ভ্যালু আমরা এখানে সেট করে দিচ্ছি। ওকে, আর একটা ভ্যালু প্যারামিটার শেষ হলে কমা দিতে হয়, কমা দিয়ে তারপর হচ্ছে আর একটা প্যারামিটার লিখতে হয়। তো আমি প্রাইস প্যারামিটার নিচ্ছি এবং তার সাথে আমরা এখানে একটা ভ্যালু সেট করে দিলাম। আবার লাস্টের যে ভ্যালু প্যারামিটার থাকে সেইটাকে যদি আমরা কমা দেই তবুও হবে, না দিলেও হবে, সেই জন্য আমরা এখানে দিলাম না। তো এটা হচ্ছে আমাদের অবজেক্টের একটা এক্সাম্পল। আমরা চাইলে অ্যারে নিতে পারি এখানে, হ্যাঁ। তো চলুন আমরা একটা অ্যারে ভেরিয়েবল নেই, নাম দিতে পারি হচ্ছে ফ্রুট। ওকে, নাম দিলাম। এই অ্যারে ভেরিয়েবলকে ডিক্লেয়ার করার জন্য দুইটা পদ্ধতি আছে। আমরা এইভাবে অ্যারে লিখে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে করতে পারি, অথবা এভাবে থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা অ্যারেকে ডিক্লেয়ার করতে পারি। তো এর মধ্যে আমাদের অ্যারের ভেতরে যতগুলো ভ্যালু থাকবে সেইগুলো লিখে দিব। তো প্রথমে আমরা এখানে একটা ভ্যালু নিচ্ছি, সেটা হতে পারে হচ্ছে ম্যাঙ্গো। তারপর কোটেশনের বাইরে গিয়ে এই জিনিসগুলো যেহেতু স্ট্রিং তাই আমাদের কোটেশন দিয়ে লিখতে হচ্ছে। তারপর আমরা আবার আর একটা লিখতে পারি এখানে ব্যানানা। আমরা প্রথম অ্যালফাবেটটা ক্যাপিটাল লেটারে লিখি, দেখতে ভালো লাগবে। আচ্ছা, এর পরেরটা হচ্ছে আমরা আরও কিছু ফ্রুটসের নাম এখানে আনতে পারি। আচ্ছা, আর একটা আমরা লিখতে পারি এখানে। ওকে, তো আমরা অনেকগুলো লিখলাম। এই যে এইটা হচ্ছে আমাদের অবজেক্ট আর এইটা হচ্ছে আমাদের অ্যারে। ওকে, তো আমরা এখন যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা এখান থেকে হচ্ছে আমাদের এই মিউটেবল ইমিউটেবলের যে পার্থক্যটা আছে সেটা কিন্তু এখান থেকে আমরা একটু বুঝে নিতে পারি। ওকে, তো সেটা কিভাবে বুঝে নিব আমরা, চলুন প্রথমে আমরা শুরু করি। এই যে আমরা যে অ্যারেটা দেখতে পাচ্ছি এই অ্যারের কিন্তু ইন্ডেক্স আছে, যেমন এই প্রথমটা হচ্ছে 0, তারপরেরটা 1, তারপরেরটা 2, তারপরেরটা 3, এভাবে। তো কেমন সেটি মনে করুন যে আমরা যদি এই যে 0 ইন্ডেক্সের প্রথম ভ্যালুটা যদি আমরা দেখতে চাই তাহলে কিভাবে দেখবো আমরা এটাকে, আমরা এখানে বলতে পারি যে ফ্রুটস এর এরকম থার্ড ব্র্যাকেট দিয়ে এখানে আমরা 0 ইন্ডেক্স দিয়ে দেব, দিলে আমরা এই যে প্রথম যে ভ্যালুটা এই ভ্যালুটা দেখতে পাবো। তো চলুন আমরা কনসোল লগে দেখি এটিকে। তো কনসোল লগে দেখার জন্য আমরা এখানে লিখলাম হচ্ছে কনসোল ডট লগ। আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এর মধ্যে আমরা আমাদের ফ্রুটস এর যে 0 ইন্ডেক্স তার মানে প্রথম যে এলিমেন্টটা ওইটা আমরা দেখতে চাই। তো আমরা ব্রাউজারে দেখব। তো এই আমাদের HTML ফাইল, আমরা রাইট ক্লিক করে ইন্সপেক্ট এলিমেন্ট ওপেন করছি, ওপেন করে কনসোলে এসে দেখতে পাচ্ছি এই আমাদের ম্যাঙ্গো। আচ্ছা, তাহলে প্রথমটা দেখতে পেলাম। এবার আমরা যদি এখানে ইন্ডেক্স 1 দেই তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের দ্বিতীয় যেটা সেটা চলে আসছে। সেমভাবে যদি এখানে 2 দেওয়া হয় তাহলে তৃতীয় যেটা সেটা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি অরেঞ্জ। তো এখন আমরা চাই যে এটিকে চেঞ্জ করতে, তাহলে কিভাবে চেঞ্জ করব, এই ফ্রুটস এর যে 2 নাম্বার ইন্ডেক্সের যে ভ্যালুটা আছে অরেঞ্জ সেটিকে চাইলে আমরা পরিবর্তন করে অন্য কোনো একটা ভ্যালু আমরা এখানে দিয়ে দিতে পারি। ওকে, তো আমরা এখানে লিচি নতুন করে অ্যাসাইন করে দিচ্ছি আমাদের অরেঞ্জের জায়গায়। তো সেক্ষেত্রে আমরা কি করব, আমরা আবার এখানে যাচ্ছি, যাওয়ার পর দেখতে পাচ্ছি যে আমাদের এটা অরেঞ্জের পরিবর্তে এবার 2 নাম্বার ইন্ডেক্সে লিচি চলে আসছে। আমরা যদি চাই সম্পূর্ণ অ্যারেটাকে একটু দেখতে সেটাও কিন্তু দেখতে পারি। এখানে এসে রিলোড দিলে দেখতে পাচ্ছি যে এবার কিন্তু আমাদের এই যে অরেঞ্জের জায়গায় লিচি চলে আসছে। তো এটা কিন্তু আমাদের কি হলো, আমাদের কিন্তু ভেতর থেকে ভ্যালু পরিবর্তন হয়ে গেল। ওকে, এটা কিন্তু মিউটেবল হয়ে গেল। এখন আমরা যেটা করব, আমরা একটু আমাদের স্ট্রিং টাইপের যে ডেটা আছে, যে ভ্যারিয়েবল আছে সেইখান থেকে একটু দেখতে চাই। তো চলুন আমরা একটা নতুন ভেরিয়েবল নেই, আমরা নাম দিতে পারি হচ্ছে টেক্সট।
এর মধ্যে আমরা একটা টেক্সট নিতে পারি, সেটা হচ্ছে প্রযুক্তি প্লাস। এই টেক্সটটা নিলাম, নেওয়ার পর এর ভেতর থেকে আমরা চাই যে আমাদের যে টেক্সট ভেরিয়েবলটা আছে তার যে প্রথম যে 0 এলিমেন্টটা আছে সেটাকে আমরা একটু দেখতে চাই। তো তার জন্য আমরা কি করতে পারি, আমরা একটু কনসোল লগে আমরা এটা একটু নিয়ে নিতে পারি। তো কনসোল ডট লগ এর ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা এসে আমাদের যে প্রথম যেটা সেটা একটু দেখতে চাই। তো আমরা দেখব পি পাই কিনা। এই যে দেখতে পাচ্ছি যে পি চলে আসছে, তার মানে আমরা কিন্তু একটা স্ট্রিংয়ের প্রথম যে অ্যালফাবেটটা আছে সেটাকে কিন্তু আমরা বের করে নিয়ে আসতে পারলাম। এখন দেখব যে এইটাকে অন্য কোনো অ্যালফাবেট দিয়ে চেঞ্জ করা যায় কিনা। তো সেক্ষেত্রে আমরা যেটা করব, আমরা এখানে এসে এই জায়গায় এসে টেক্সটের এখানে আমরা সুন্দর করে এই যে 0 ইন্ডেক্স আছে এখানে এসে আমরা নতুন করে আর একটা অ্যালফাবেট আমরা এখানে সেট করে দিচ্ছি। সেট করে দিয়ে তারপর আমরা আবার একটু এখানে এসে দেখব যে আমাদের এখানে কিন্তু সেই পিই রয়ে গেছে, প্রতিস্থাপন হলো না। তাহলে আমরা কি বুঝলাম যে এই যে আমাদের ইমিউটেবল ডেটা টাইপ, দ্যাট মিন্স প্রিমিটিভ ডেটা টাইপ, এটার যে ভ্যালু, এই ভ্যালুগুলো কিন্তু পরিবর্তন করা যাচ্ছে না। তো এতটুকু আমাদের বুঝতে হবে, যার কারণে এইগুলোকে আমরা বলছি ইমিউটেবল। যে এই ইমিউটেবল যে ডেটা টাইপগুলো আছে এই ডেটা টাইপগুলোর ভ্যালু পরিবর্তন করা যায় না। ওকে, আর একটা মজার ব্যাপার আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে যে যেহেতু এদের ভ্যালুগুলো চেঞ্জ করা যায় না প্রিমিটিভ ডেটা টাইপের, তাই এদের ভ্যালুর উপরে কম্পেয়ার করে এদের সাথে তুলনা করা হয়। আবার এদের যেহেতু ভ্যালুগুলো চেঞ্জ হয়ে যায় তাই এদের কিন্তু আর ভ্যালুর উপরে নির্ভর করে কোনো কিছু করা হয় না। এদের হচ্ছে রেফারেন্সের উপরে, মেমোরি যে রেফারেন্স আছে তার উপরে ডিপেন্ড করে এদেরকে কম্পেয়ার করা হয়। তো আমরা আর একটা উদাহরণ দেখি, আমাদের ভিডিওটা একটু লম্বা হয়ে যাচ্ছে। তো লেট আমরা এখানে নিচ্ছি হচ্ছে নাম 1, এর ভিতরে আমরা একটা ভ্যালু দিয়ে দিচ্ছি 4। আবার আর একটা ভেরিয়েবল নিচ্ছি হচ্ছে নাম 2, এর ভেতরে আমরা আবার সেম একটা ভ্যালু দিয়ে দিচ্ছি। দিয়ে আমরা বললাম যে কনসোলে আমরা কি করব, আমরা দেখব যে এদের ভ্যালু সেম হওয়ার পরে এই দুইটা ভেরিয়েবল সেম হয় কি না। তো সেক্ষেত্রে আমরা এখানে নিলাম যে নাম 1, আমরা 3টা ইকুয়াল দিচ্ছি। টাইপও আমরা চেক করব। এই জিনিসগুলো আমরা অপারেটরে যখন দেখব তখন আমরা বুঝতে পারবো। অপারেটর দেখলে এই সব ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যাবে। আবার এখানে হচ্ছে নাম 2, এই ভেরিয়েবলটা নিচ্ছি, নিয়ে আমরা একটু চেক দিচ্ছি। চেক দিলে এখানে এসে দেখতে পাচ্ছি যে ট্রু দেখতে পাচ্ছি, তার মানে আমরা অবশ্যই এই দুইটা জিনিসকে সমান পেলাম। সেমভাবে আমরা যদি অন্য একটা ভেরিয়েবল নিয়ে চেক দেই, সেই ভেরিয়েবলটা হতে হবে হচ্ছে নন প্রিমিটিভের ভেতর দিয়ে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাবো যে ফলস আসবে। কেমন সেটি? তো আমরা এখান থেকে হচ্ছে অবজেক্ট নিয়ে কাজগুলো করতে পারি। তো অবজেক্ট নিয়ে যদি কাজগুলো করতে চাই তাহলে আমরা কি টাইপের অবজেক্ট নিব, আমরা ইউজার টাইপের অবজেক্ট নিতে পারি। তো আমরা এখানে নিলাম হচ্ছে লেট ইউজার 1। তো এর মধ্যে আমরা এই যে সেকেন্ড ব্র্যাকেট দিব, দিয়ে এর ভেতরে আমরা বলবো হচ্ছে নেম। তো এটা হচ্ছে আমাদের প্যারামিটার, আমরা যে নেমটা নিচ্ছি এটা হচ্ছে আমাদের প্যারামিটার, আর এই প্যারামিটারের মধ্যে আমাদের ভ্যালু থাকবে। তো আমরা ভ্যালু দিলাম একটা প্যারামিটার, এবং তার ভ্যালু শেষ হয়ে গেলে তার ভেতরে আমাদের কি লাগবে, কমা দিতে হবে। তো আমরা এখানে নিলাম হচ্ছে কান্ট্রি। তো আমরা কান্ট্রি লিখছি হচ্ছে বাংলাদেশ। ওকে, লাস্টেরটাই কমা না দিলেও চলে। তো আমরা পরের যেটা সেটাকে আমরা নিব। ওকে, তো আমরা পরেরটা নিলাম। এখানে আমরা নিব হচ্ছে ইউজার 2, এর ভেতরের ভ্যালুটা আমরা সেম রাখছি। আবারও বলি যে এখানে আমরা দুইটা ভেরিয়েবল নিয়েছি প্রিমিটিভ টাইপের, যাদের ভ্যালু আমরা এখানে সেম রাখছি। এখানেও আমরা দুইটা ভেরিয়েবল নিয়েছি নন প্রিমিটিভ টাইপের, তাদের ভেতরের ভ্যালু আমরা কিন্তু সেম রাখছি। তো এখন আমরা একটু চেক দেই, দেখি এক্ষেত্রে আমরা কি পাই। তো কনসোল ডট লগ এর ভেতরে আমরা ওই দুইটা দিয়ে দিব। তো ইউজার 1
ইউজার 2। তো আমরা এখানে এসে একটু চেক দেই, তো আমরা দেখতে পাচ্ছি ফলস আসছে। তাহলে আমরা কি বুঝলাম? এবার কিন্তু আমরা একেবারেই ক্লিয়ার হয়ে যাচ্ছি যে যেহেতু আমাদের নন প্রিমিটিভগুলোর যে ভ্যালু চেঞ্জ হয়ে যায়, এই জন্য এদের ভ্যালুর উপরে ডিপেন্ড করে তারা সমান কিনা এটা কিন্তু নির্ধারণ করা হয় না। তাহলে এদের কিসের উপরে নির্ধারণ করা হয়? যে এরা মেমোরির যে রেফারেন্স আছে সেই রেফারেন্সের উপরে নির্ভর করে এদেরকে হচ্ছে সমান কি সমান না এই জিনিসগুলো দেখা হয়। ওকে, তো আমরা আজকে এই পর্যন্তই রাখছি। আগামীতে আবার দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।